হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এতদিন আমি আমেরিকার সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেমন ধরুন আমেরিকাতে কিভাবে চাকরি পেতে হয়, বা আমেরিকাতে বসবাসের বিভিন্ন নিয়মকানুন, বা আমেরিকায় প্রবাসী বাঙালিদের জীবনযাত্রার বিভিন্ন বিবরণ। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি, কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, যাদের মধ্যে অনেকেই বর্তমানে কানাডাতে বসবাস করে। তাদের সাথে বেশ কিছুদিন ধরেই আমার কথা হচ্ছিল। তাদের বক্তব্য অনুযায়ী অনেক মানুষ আজকাল আমেরিকার মতো কানাডাও ছেড়ে দিচ্ছে। কানাডার থেকেও কিন্তু মাইগ্রেটেড মানুষের সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আগে কানাডা আসা যতটা সহজ ছিল কানাডায় পিআর পাওয়া, কিন্তু আজকাল কিন্তু আর অতটা সহজ নেই। কানাডাতেও বহু মানুষের চাকরি চলে যাচ্ছে, স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে সন্দেহহীন হয়ে পড়ছে। তাই অনেক মানুষই আজকে কানাডার পরিবর্তিতে অন্য বিকল্প দেশের সন্ধান করছে। আজকে আমার এই ভিডিওটি সম্পর্কে অনেকেই হয়তো অপ্রাসঙ্গিক মনে করবেন, বিশেষত আমার যে সমস্ত ভাই বোনেরা দুই বাংলাতে বসবাস করছেন তাদের কাছে আমেরিকা এবং কানাডা মানে হলো স্বপ্নের দেশ। সেখানকার বিলাসবহুল জীবনযাত্রা, সেখানকার সুন্দর সুন্দর পথঘাট, সেখানকার আধুনিক জীবনযাত্রা তাদের কাছে রীতিমতো স্বপ্নের বলে মনে হয়। কিন্তু ভিডিওটা সত্যি প্রাসঙ্গিক হবে তাদের কাছে যারা বর্তমানে আমেরিকা বা কানাডার মতো এই সমস্ত দেশে বসবাস করছেন, যারা আমেরিকা বা কানাডাতে স্ট্রাগল করছেন জীবনের ছন্দ খুঁজে পাওয়ার জন্যে। তারাই বুঝবেন এই ভিডিওটার সারমর্ম। তাই ভবিষ্যতে যারা উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকা বা কানাডার মতো দেশগুলোতে এসে বসবাস স্থাপন করার কথা ভাবছেন, তারা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মূলত যে কারণগুলির জন্য আজকে মানুষ কানাডা ছেড়ে অন্য দেশে চলে যাবেন বলে ভাবছেন বা কানাডার বিকল্প দেশের সন্ধান করছেন, আমি সেই কতগুলো কারণকেই পয়েন্ট ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করব। আমার প্রথম পয়েন্টটি হলো জব ক্রাইসিস। বিশ্বের আজকে অনেক দেশের মানুষই লে অফের শিকার। বহু বড় বড় কোম্পানি থেকেই কিন্তু প্রায় প্রত্যেক দিনই লে অফের নোটিশ আসছে। অনেক মানুষ তাদের কর্মনাশা হয়ে পড়ছেন, অনেক মানুষ চাকরি হারাচ্ছেন। এই চাকরি হারানোর জন্য অনেকে এআই এর আবির্ভাবকে দায়ী করছে। আজকাল অনেক কাজই অটোমেটিক হয়ে যাচ্ছে, অনেক কাজ এআই এর দখলে চলে যাচ্ছে, অথচ এআই জানা মানুষের অভাব ঘটছে। তাই যারা পরবর্তীকালে কানাডায় আসবেন বলে ভাবছেন বা কানাডাতে বর্তমানে বসবাস করছেন, তারা এমন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কাজের বাজারে তার কদর পাবেন। অনেক মানুষ কাজ হারিয়ে তারা অনেক সময়তে উবের ড্রাইভ করছেন তাদের দৈনন্দিন খরচা চালানোর জন্যে। কানাডায় কিন্তু জব মার্কেট সীমিত, সেখানে কিন্তু প্রত্যেকের কাজের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই অনেক মানুষ বাধ্য হয়ে কর্মনাশা হয়ে অন্য দেশে মুভ করছে। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় প্রবেশ করেন, তাদের প্রথম লক্ষ্য থেকে উচ্চশিক্ষা কমপ্লিট হওয়ার পরবর্তী লক্ষ্য থাকে কোনো ভালো কোম্পানিতে জয়েন করা, এবং তার পরবর্তী লক্ষ্য থাকে পিআর নেওয়া। এতদিন পর্যন্ত কানাডাতে কিন্তু সহজ পদ্ধতিটি ছিল, কিন্তু বর্তমানেতে কানাডাতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বসবাস করছেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে সন্দেহহীন হয়ে পড়েছেন। কারণ কানাডাতেও কিন্তু জব মার্কেটে ভীষণ একটি অনিশ্চয়তা দেখতে পাওয়া যাচ্ছে। কানাডাতে এতদিন পার্ট টাইম কাজের বহু সুযোগ ছিল স্টুডেন্টদের পার্ট টাইম কাজের জন্য কোনো রেস্ট্রিকশন ছিল না, কিন্তু এখন স্টুডেন্টদের পার্ট টাইম কাজেরও ওপরে কিন্তু পার্ট টাইম কাজ কিন্তু যথেষ্ট পরিমাণে নেই। তারা অনেক সময়তেই কিন্তু বেকারত্ব তাদেরকে কিন্তু গ্রাস করছে। তারা তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে কিন্তু যথেষ্ট দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আজকে অনেক স্টুডেন্টই আজকে কানাডা যেতে অনীহা দেখতে পাওয়া যাচ্ছে বা কানাডার বিকল্প দেশের সন্ধান। নেক্সট আসছি কস্ট অফ লিভিং। কানাডায় কস্ট অফ লিভিং কিন্তু মারাত্মক। বিশেষ করে কানাডার হাউস রেন্ট কিন্তু অত্যধিক। যেহেতু কানাডায় মানুষের জনবসতি নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, তাই নির্দিষ্ট একটি অঞ্চলে জনসংখ্যার প্রভূত চাপ সামলানোর জন্য হাউস রেন্টের পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কোভিডের পর থেকে কানাডায় হাউস রেন্টের পরিমাণ কিন্তু অনেকই বেশি বৃদ্ধি পেয়েছে। তাই অনেক মানুষ কানাডাতে গিয়ে কিন্তু হাউস রেন্ট এত পরিমাণ তাদের দিতে হচ্ছে যে তাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকছে না। তার পাশাপাশি
কানাডাতে বসবাস করার জন্য আরও যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্রের প্রয়োজন হয়ে থাকে, যেরকম ধরুন গ্রসারির দামও বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি আরও যে সমস্ত খরচা রয়েছে, ইউটিলিটি বিল বা ইন্স্যুরেন্স, ইন্টারনেট, সমস্ত কিছুরই কিন্তু প্রচণ্ড বেশি মূল্যবৃদ্ধি ঘটছে। একজন মানুষের পক্ষে রীতিমতো সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। দুজন মানুষ যদি সংসারে ওয়ার্কিং থেকে থাকেন তাহলেও তাদের কিন্তু অনেক সময়তে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকছে না। যদি মানুষ কোনো হাই পেইং কোনো কোম্পানিতে জব করে থাকেন বা হাই পেইং কোনো প্রোফাইলে জব করে থাকেন তাহলে ব্যাপার আলাদা, কিন্তু সাধারণ কানাডাতে যারা মিডল ক্লাস ফ্যামিলি তাদের কিন্তু আগে যে পরিমাণ তাদের সঞ্চয় হতো এখন কিন্তু সঞ্চয় কিন্তু অনেকটা বেশি কমে গেছে। নেক্সট আসছি নাগরিকত্ব। আমাদের দুই বাংলার মানুষদের মূল আকর্ষণই থেকে থাকে বিদেশের, বিশেষ করে উন্নত দেশে গিয়ে নাগরিকত্ব লাভ করা। কানাডাতে মানুষ যখন উচ্চশিক্ষার জন্য যায় তখন তার পরবর্তী লক্ষ্য থাকে কর্মজগতে প্রবেশ, এবং কর্মজগতে প্রবেশ করার পর বেশিরভাগ মানুষেরই মূল লক্ষ্য থাকে নাগরিকত্ব। কয়েক বছর আগে পর্যন্ত কানাডাতে কিন্তু অতি সহজে নাগরিকত্ব পাওয়া যেত, কয়েক বছর থাকলেই কিন্তু সেখানেতে নাগরিকত্বের সুযোগ মিলত। কিন্তু বর্তমানে কানাডাতে নাগরিকত্ব পাওয়াটাও কিন্তু একটু দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে পৃথিবীর বহু দেশই আজকে যখন অভিবাসীর সমস্যায় জর্জরিত, কানাডাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই অনেক মানুষই আজকে নাগরিকত্ব সম্পর্কে কিন্তু ভীষণই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তাই এটাও কিন্তু মানুষের কানাডা ত্যাগের আরেকটি বড় কারণ হয়ে দাঁড়িয়ে। নেক্সট আসছি মেন্টাল হেলথ। কানাডাতে যারা বসবাস করেন তাদের মধ্যে অনেকেই তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে যারা ওয়ার্ক ভিসাতে রয়েছেন তারা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে দ্বিধাগ্রস্ত, যারা স্টুডেন্ট ভিসাতে রয়েছেন তারাও চিন্তাগ্রস্ত, এবং পিআর সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক মানুষেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেক মানুষই ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এর পাশাপাশি কানাডার যে ওয়েদার, বছরের বেশিরভাগ সময় থাকে বরফাবৃত, তাদের সেরকমভাবে সোশ্যাল লাইফ থাকে না, চারিদিক তুষারাবৃত দেখতে দেখতে তারা কিন্তু অনেক সময়তেই একঘেয়েমি তাদেরকে গ্রাস করে। তাদের পরিবারের লোকজনের সাথে তাদের দূরত্ব তৈরি হয়, কারণ পরিবারের সাথে তারা সহজভাবেতে কিন্তু দেখা সাক্ষাতেরও সুযোগ পান না, কারণ সময়টা অবশ্যই দূরত্ব, বা তাদের পরিবারের সঙ্গে সম্পর্কটা কেবলমাত্র ফোন কলস বা ভিডিও কলেই সীমাবদ্ধ হয়ে থাকে। পরিবারের মানুষরা যখন কোনো ফ্যামিলি গেট টুগেদারে যান বা কোনো উৎসবের আনন্দে মেতে ওঠেন তখন কানাডায় থাকা মানুষটি কিন্তু কর্মজগতের প্রেশারে কিন্তু তারা ব্যস্ত থাকেন। তাই অনেক মানুষকেই কিন্তু ডিপ্রেশন তাদের গ্রাস করছে, তাদের মেন্টাল হেলথও কিন্তু সেইভাবেতে থাকছে না। নেক্সট আসছি মেডিকেল সিস্টেম। কানাডাতে মেডিকেল সিস্টেম কিন্তু প্রায় ফ্রি, কিন্তু যখন কোনো মানুষের কোনো এমার্জেন্সি হয় তখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে তাকে কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হয়। আজকে আমার মেডিকেল এমার্জেন্সি হয়েছে, আমি যদি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতেই লম্বা সময় অপেক্ষা করতে হয় তখন মনে হয় যে তাহলে কানাডা থেকে কী লাভ। এমার্জেন্সি কেয়ার অবশ্যই রয়েছে, কিন্তু সেখানে কিন্তু ডাক্তার লিমিটেড, তাই সেখানেতে সেইভাবেতে দেখিয়ে সেরকমভাবে মানুষের লাভ হয় না। তাই অনেক মানুষই আজকে মেডিকেল এমার্জেন্সির জন্যও কানাডা ছাড়তে বাধ্য। আজকে দুই বাংলার মানুষদের কানাডা সম্পর্কে কিন্তু অন্য একটি ধারণা রয়েছে। কানাডা মানেই তাদের কাছে বরফাবৃত রাস্তাঘাট, সেখানকার উন্নত জীবনযাপন, আধুনিক লাইফস্টাইল, তাছাড়া তার সাথে রয়েছে বিশাল পরিমাণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, পলিউশন ফ্রি একটি কান্ট্রি। কিন্তু কানাডায় যারা বসবাস করছেন তারা হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য প্রবলই পাচ্ছিলেন এতদিন, কিন্তু আজকে অনেক মানুষই কর্মনাশা হয়ে পড়েছেন। যারা কর্মনাশা হয়ে পড়েছেন তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কী, তারা কি করবেন? তারা যদি কানাডাতে থাকেন তাহলে তারা আবার কবে চাকরি পাবেন? কারণ আজকে কিন্তু অনেক দেশই কিন্তু বহু মানুষ লে-অফের শিকার হচ্ছেন। তাই বলতে পারেন বাধ্য হয়েই অনেক মানুষ কানাডার বিকল্প দেশ হিসেবে অন্য দেশের সন্ধান করছেন। কানাডাতে ট্যাক্সের পরিমাণ অত্যাধিক, তাই ট্যাক্স বাঁচানোর জন্য আবার অনেক মানুষ দুবাইতে শিফট করছেন, আবার অনেক মানুষ পিআরের লক্ষ্যে জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো দেশেও শিফট করছেন। একজন মানুষের লক্ষ্য এক এক রকম, কারোর লক্ষ্য জীবনেতে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনা, কারোর লক্ষ্য জীবনে মানসিক স্বাচ্ছন্দ্য আনা। যারা মানসিক স্বাচ্ছন্দ্য খুঁজতে চাইছেন তারা আবার তাদের নিজের দেশে মুভ করছেন। নিজের দেশে গেলে তারা হয়তো মানসিক আনন্দ প্রচুর পাচ্ছেন, কিন্তু কানাডাতে থাকাকালীন তারা যে পরিমাণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন সেটি কিন্তু পাচ্ছেন না। কানাডাতে তারা পলিউশন ফ্রি, করাপশন ফ্রি একটি দেশ পেয়েছিলেন, কানাডাতে তারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন, বিলাসবহুল জীবনযাত্রা পেয়েছিলেন, কিন্তু পরিবারের সান্নিধ্য পাননি। মানসিক যন্ত্রণায় তারা
বদ্ধ ছিলেন সেটি পাওয়ার জন্যে তারা তাদের দেশে মুভ করছেন। আবার যারা ভাবছিলেন যে কানাডাতে থাকার পর ট্যাক্স তাদের প্রচুর পরিমাণ বইতে হচ্ছে, তখন তারা ভাবছেন দুবাই অনেক ভালো। আবার কেউ ভাবছেন যে এমন কোনো দেশে যাবেন যেখানেতে সহজে পিআর পেতে পারেন, তখন তারা এমন কোনো দেশে যাচ্ছেন যেরকম ধরুন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা জার্মানির মতো কোনো দেশে অনেক সময়তেই যাচ্ছেন। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, প্রত্যেক দেশেরই যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। এককালে কানাডা মুক্ত হস্তে অভিবাসীদের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আজকে কানাডাতে কিন্তু জনসংখ্যার কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে, জনবিস্ফোরণের পাক পর্যায়ে বলা যেতে পারে। তাই আজকে অনেক মানুষই কানাডা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বা কানাডার বিকল্প দেশের সন্ধান করছেন। তবে সমস্তটাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে পাওয়া ইনফরমেশনের ভিত্তিতে এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর সাথে অনেকেরই হয়তো ব্যক্তিগত মতামত ভিন্ন হতে পারে। কি ভিন্ন মতামত আপনারা পোষণ করছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।